হ্যালো বন্ধুরা, এবার পিএম কিষাণ প্রকল্পের আন্ডারে ফিজিক্যাল ভেরিফিকেশন শুরু হলো। আর এই ফিজিক্যাল ভেরিফিকেশন প্রত্যেক কৃষককে করতে হবে, প্রত্যেক কৃষক বন্ধুকে এই ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। আর এই ফিজিক্যাল ভেরিফিকেশন না করলে আপনার অ্যাকাউন্টে আপনি টাকা পাবেন না। তো আপনি যদি এই পিএম কিষাণ প্রকল্পের আন্ডারে সুবিধা পেয়ে থাকেন, তাহলে আজ এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা এই ফিজিক্যাল ভেরিফিকেশন কিভাবে হবে, কোথায় হবে, কতদিনের মধ্যে করতে হবে, কী কী কাগজপত্র লাগবে, আর কেনই বা করতে হবে, আপনার যদি ইকেওয়াইসি কমপ্লিট করা থাকে তারপরে কি আপনার করতে হবে, সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে সরকারের পক্ষ থেকে প্রতি বছর ৬,০০০ টাকা ৩ কিস্তিতে দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। কিন্তু দেখা যাচ্ছে অনেক অযোগ্য ব্যক্তি বা ভুয়ো নামেও এই টাকা নেওয়া হচ্ছে বা নিচ্ছে। এই দুর্নীতি বন্ধ করতে এবার সরকার ফিজিক্যাল ভেরিফিকেশন বাধ্যতামূলক করেছে। এই যাচাইকরণে সরকারি কর্মীরা সরাসরি কৃষকদের সঙ্গে দেখা করবেন এবং যাচাই করবেন তারা আসল কৃষক কিনা, জমির মালিকানা আছে কিনা, প্রকৃত তথ্য জমা দেওয়া হয়েছে কিনা। তো এই যে অফিসাররা কৃষকদের সঙ্গে সরাসরি দেখা করবেন, অফিসাররা নিশ্চয়ই কৃষকদের বাড়িতে আসবেন না, তারা তাদের যেতে হবে নিকটবর্তী হয় কোনো ব্লক অফিসে, না হলে পঞ্চায়েত অফিসে, যেখানে হোক এই ক্যাম্পটা করা হবে। সেখানে গিয়েই ভেরিফিকেশন হবে, সঙ্গে অনেক কাগজপত্র রাখতে হবে। তো কি কি কাগজপত্র রাখতে হবে সেটাও আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। এই যাচাইকরণ কাজ করবেন ব্লক অফিসের অধীনে থাকা কৃষি সহায়ক আধিকারিকরা বা কোনো কমন সার্ভিস সেন্টার বা সিএসসি সেন্টার থেকেও অনেক সময় এই প্রক্রিয়া পরিচালিত হয়। তবে এক জায়গা থেকে ভুয়ো নাম বাদ দেওয়ার জন্য প্রতি বছর অন্তত ৫% কৃষকের যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে। অনেক জেলায় এই সংখ্যা আরো বেশি। তো এই যে যাচাইকরণটা হবে, এই যাচাইকরণটা এখানে বলা হচ্ছে ব্লক অফিসেই হয়। তো এই যাচাইকরণটা আপনার নিকটবর্তী পঞ্চায়েতেও হতে পারে, বা আপনার নিকটবর্তী কোনো কমন সার্ভিস সেন্টারেও হতে পারে, বা ব্লক অফিসেও হতে পারে। সেখানে যে কৃষক বন্ধু এই প্রকল্পের আন্ডারে টাকা পাচ্ছেন, সেই কৃষক বন্ধুকে নিজেই যেতে হবে, সশরীরে সমস্ত কাগজপত্র নিয়ে সেখানে দেখা করতে হবে এবং যাচাইকরণ করাতে হবে। সাধারণত যাদের ইকেওয়াইসি এখনো সম্পূর্ণ হয়নি, অথবা যাদের নামের সঙ্গে জমির তথ্য মেলে না বা ব্যাংক অ্যাকাউন্টের টাকা আটকে আছে, তাদের প্রথমে টার্গেট করা হচ্ছে। অর্থাৎ এই যে যাদের ইকেওয়াইসি করা হয়নি, জমির নামে, জমির দলিলের সঙ্গে বা পর্চার সঙ্গে নামের বানানের ঠিক নেই, বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা আটকে আছে, তাদেরকে প্রথম ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তারপর ধাপে ধাপে সব কৃষককেই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যেতে হবে, প্রত্যেককেই ভেরিফিকেশন করতে হবে। তাই আপনি যদি এখনো ফিজিক্যাল ভেরিফিকেশন না করে থাকেন, তাহলে আজই স্থানীয় সিএসসি বা কৃষি অফিসে যোগাযোগ করুন। তো দেখুন, এই যে কথাটা বলছে, আপনি যদি এখনো না করে থাকেন তাহলে আপনি যোগাযোগ করুন। আপনার যেচে কোথাও যোগাযোগ করার দরকার নেই। আপনার ব্লক অফিসে বা আপনার পঞ্চায়েত যদি কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বা কোনো রকম লিস্ট প্রকাশ করা হয়, তারপরেই আপনি সেখানে যান ভেরিফিকেশনের জন্যে। এটা এখনো সব জেলাতে চালু হয়নি। যে সমস্ত জেলাতে চালু হচ্ছে সেখানে আপনার পঞ্চায়েত অফিসে বা ব্লক অফিসে কোথাও না কোথাও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অথবা কাদের কাদের ভেরিফিকেশন করতে হবে তাদের নাম ও এখানে লিস্টেড করা হয়েছে। তো আপনি আপনার জেলায় যদি এরকম কোনো খবর না থেকে থাকে, তাহলে আপনার যেচে কোথাও গিয়ে ভেরিফিকেশন করার দরকার নেই। তবে আপনি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার স্ট্যাটাসটা আপনি দেখতে পারেন, আপনার কি কোন পর্যন্ত হয়ে আছে। ইকেওয়াইসিটা যত তাড়াতাড়ি সম্ভব করে নিন, আপনার যেচে কোথাও গিয়ে করার কোনো প্রয়োজন নেই। তবে যখনই আপনার সেখানে যেতে হবে বা ভেরিফিকেশনের জন্য ডাকা হবে বা ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে, তখন কৃষি দপ্তর অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড, জমির দলিল বা পর্চা, ব্যাংকের পাসবই, মোবাইল নাম্বার, পিএম কিষাণ রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে। এটা আপনি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনি বার করে নিতে পারেন। এটা বার করে নিয়ে গেলে তাদের কাজ করতে সুবিধা হবে। ওখানে অফিসাররা আপনার তথ্য যাচাই করবেন, জমির বাস্তব চিত্র দেখবেন এবং এক প্রকার ফর্ম ফিল আপ হবে। এরপরেই আপনার তথ্য সেন্ট্রাল সার্ভারে আপলোড করা হবে। এটা যেহেতু সেন্ট্রাল স্কিম, কেন্দ্র সরকারের স্কিম, সেই জন্য কেন্দ্র সরকারের পোর্টালে তারপরেই আপলোড করা হবে। কাজ করবে কিন্তু রাজ্য সরকারের কর্মীরাই। এই সমস্ত ভেরিফিকেশন করার পরেই সেন্ট্রাল পোর্টালে এটা তারপরেই আপলোড করা হবে।
তো এই যে প্রক্রিয়াগুলো হবে, এর পরে যদি আপনি ধরা পড়েন যে আপনি অযোগ্য কৃষক, আপনি পিএম কিষানের যে ক্রাইটেরিয়া গুলো আছে সেই ক্রাইটেরিয়া ফুলফিল না করে, না মেনে টাকা পাচ্ছেন, তাহলে কিন্তু আপনার টাকা ফেরত দিতেও হতে পারে। আপনার নাম তো বাদ চলে যাবে, পিএম কিষান পোর্টাল থেকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে, তারপরেও আপনার কিন্তু টাকা ফেরত দিতে হতে পারে। সেটা পরবর্তীকালে কি বিজ্ঞপ্তি আসে, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আবার আপনাদের সামনে আমি তুলে ধরবো। দেখুন, অনেক জেলায় এই যাচাইকরণ শুরু হয়ে গেছে এবং কিছু জেলায় জুন মাসের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ এসেছে। যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে এই যাচাইকরণ না করেন, তাহলে আপনার কিস্তির টাকা আটকে যাবে। পিএম কিষান ওয়েবসাইটে বা আপনার সিএসসি তে চেক করতে পারবেন পেমেন্ট পেন্ডিং ফর ভেরিফিকেশন লেখা আসছে কিনা। এই লেখা থাকলে বুঝবেন আপনার ফিজিক্যাল ভেরিফিকেশন বাকি আছে। তো আপনি ওয়েবসাইটে গিয়ে বা কোনো সিএসসি সার্ভিস সেন্টারে গিয়ে সেখানে দেখে নিতে পারেন স্ট্যাটাস কি আছে। স্ট্যাটাসের ঘরে যদি পেমেন্ট পেন্ডিং ফর ভেরিফিকেশন লেখা থাকে, তাহলে আপনি একটু আপনার পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসের কাছাকাছি একটু অধিকার বিজ্ঞপ্তির দিকে কান রাখবেন, কবে বিজ্ঞপ্তি প্রকাশ করে। সরকার কৃষকদের সহায়তা করার জন্য এই প্রকল্প চালু করেছে, কিন্তু সেটা যাতে প্রকৃত কৃষকরাই পান, তাই এই যাচাইকরণ দরকার। তাই আপনার নাম যদি পিএম কিষানে রেজিস্টার করা থাকে, তাহলে আর দেরি না করে আজই আপনার নিকটবর্তী সিএসসি বা কৃষি অফিসে যোগাযোগ করুন। তো এইটা আমি যেটা আপনার বললাম যে খুব শীঘ্রই বা এক্ষুনি যোগাযোগ করার দরকার নেই, আপনি বিজ্ঞপ্তির অপেক্ষা করুন। অনেক জেলায় শুরু হয়েছে, আপনার জেলায় হয়তো এখনো শুরু হয়নি। শুরু হলে আপনি আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা কৃষি দপ্তর অফিস থেকে বা বিডিও অফিস থেকে আপনি খবর পেয়ে যাবেন যে যেচে কোথাও গিয়ে কাগজ ভেরিফিকেশন করার কোনো প্রয়োজন নেই। তো আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল। যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না।